যিনি আসিয়াছিলেন তাহার পরিচ্ছদ সচরাচর বাঙালি ভদ্রলোকের মতন, বিশেষ পরিপাট্য অথবা পরিপাট্যের বিশেষ অভাবও কিছু ছিল না, কিন্তু তাহার আঙ্গুলিতে একটি হীরক আঙ্গুরীয় ছিল। তাহা দেখিয়া রাধারানীর কর্মকারগণ অবাক হইয়া তৎপ্রতি চাইয়া রইল। এত বড় হীরা তাহারা কখনো কারো আঙ্গুরীয়তে দেখে নাই। তাহার সঙ্গে কেহ লোক ছিল না, এই জন্য তারা জিজ্ঞাসা করিতে পারিল না যে ইনি কে। মনে করিল বাবু স্বয়ং পরিচয় দেবেন, কিন্তু বাবু কোনো পরিচয় দিলেন না। তিনি রাধারানীর দেওয়ানজির সহিত সাক্ষাৎ করিয়া তাহার হস্তে একখানি পত্র দিলেন। বলিলেন, এই পত্র আপনার মুনিবের কাছে পাঠাইয়া দিন, আমাকে উত্তর আনিয়া দিন। দেওয়ানজি বলিলেন, আমার মুনির স্ত্রীলোক, আবার অল্প বয়স্কা, এজন্য তিনি নিয়ম করিয়াছেন যে কোনো অপরিচিত লোক পত্র আনিলে আমরা তাহা না পড়িয়া তাহার কাছে পাঠাইব না। আগন্তুক বলিল, আপনি পড়ুন। দেওয়ানজি পত্র পড়িলেন। প্রিয় ভগিনী, এই ব্যক্তি পুরুষ হইলেও ইহার সহিত গোপনে সাক্ষাৎকার করিও, ভয় করিও না। যেমন যেমন ঘটে আমাকে লিখিও। শ্রীমতী বসন্ত কুমারী। কামাখ্যাবাবুর কন্যার স্বাক্ষর দেখিয়া কেহ আর কিছু বলিল না। পত্র অন্তঃপুরে গেল। অন্তঃপুর হইতে পরিচারিকা পত্রবাহক বাবুকে লইতে আসিল। আর কেহ সঙ্গে যাইতে পাইল না, হুকুম নাই। পরিচারিকা বাবুকে লইয়া এক সুসজ্জিত গৃহে বসাইলেন। রাধারানীর অন্তঃপুরে সেই প্রথম পুরুষ মানুষ প্রবেশ করিল। দেখিয়া একজন পরিচারিকা রাধারানীকে ডাকিতে গেল, আর একজন অন্তরালে থাকিয়া আগন্তুককে নিরীক্ষণ করিতে লাগিল। দেখিল যে তাহার বর্ণটুকু গৌর, স্পুষ্টিত মল্লিকা রাশির মতন গৌর। তাহার শরীর দীর্ঘ, ঈষৎ স্থূল, কপাল দীর্ঘ, অতি সূক্ষ্ম পরিষ্কার ঘন কৃষ্ণ সুরঞ্জিত কেশ চালে মুন্ডিত, চক্ষু বৃহৎ, কটাক্ষ স্থির, ভ্রুযুগ সূক্ষ্ম, ঘন দুরায়ত এবং নিবিড় নাসিকা, নাসিকা দীর্ঘ এবং উন্নত, ওষ্ঠাধর রক্তবর্ণ, ক্ষুদ্র এবং কোমল, গ্রীবা দীর্ঘ অথচ মাংসুর, অন্যান্য অঙ্গ বস্ত্রে আচ্ছাদিত, কেবল আঙ্গুলগুলি দেখা যাইতেছে, সেগুলি শুভ্র সুগঠিত এবং একটি বৃহদাকার হীরকে রঞ্জিত। রাধারানী সেই স্থানে আসিয়া পরিচারিকাকে বিদায় করিয়া দিলেন। রাধারানী আসিবা মাত্র দর্শকের বোধ হইল যে সেই কক্ষ মধ্যে এক অভিনব সূর্যোদয় হইল। রূপের আলোক তাহার মস্তকের কেশ পর্যন্ত যেন প্রদীপ্ত হইয়া উঠিল। আগন্তুকের উচিত প্রথম কথা কহে, কেননা তিনি পুরুষ এবং বয়োজ্যেষ্ঠ, কিন্তু তিনি সৌন্দর্যে বিমুগ্ধ হইয়া নিস্তব্ধ হইয়া রহিলেন। রাধারানী একটু অসন্তুষ্ট হইয়া বলিলেন, আপনি এরূপ গোপনে আমার সঙ্গে সাক্ষাতের অভিলাষ করিয়াছেন কেন? আমি স্ত্রীলোক, কেবল বসন্তের অনুরোধেই আমি ইহা স্বীকার করিয়াছি। আগন্তুক বলিল, আমি আপনার সঙ্গে এরূপ সাক্ষাতে অভিলাষী হইয়াছি ঠিক তা নহে। রাধারানী বলিলেন তা নয় বটে, তবে বসন্তের কি জন্য এরূপ অনুরোধ করিয়াছে তাহা কিছু লেখে নাই, বোধহয় আপনি জানেন। আগন্তুক একখানি অতি পুরাতন সংবাদপত্র বাহির করিয়া তাহা রাধারানীকে দেখাইলেন। রাধারানী পড়িলেন, কামাখ্যাবাবুর স্বাক্ষরিত রুক্মিণী কুমার সম্বন্ধে সেই বিজ্ঞাপন। রাধারানী দাঁড়িয়াছিলেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া নারিকেল পত্রের ন্যায় কাঁপিতে লাগিলেন। আগন্তুকের দেবতুল্য গঠন দেখিয়া মনে ভাবিলেন, ইনি আমার সেই রুক্মিণী কুমার। আর থাকিতে পারিলেন না, জিজ্ঞাসা করিয়া বসিলেন, আপনার নাম রুক্মিণী কুমার বাবু? আগন্তুক বলিলেন, না। না শব্দ শুনিয়াই রাধারানী ধীরে ধীরে আসন গ্রহণ করিলেন, আর দাঁড়াইতে পারিলেন না। তাহার বুক যেন ভাঙিয়া গেল।
আগন্তুক বলিলেন, না, আমি যদি রুক্মিণী কুমার হইতাম তাহা হইলে কামাখ্যা বাবুর এই বিজ্ঞাপন দেওয়া হতো না, কেননা তাহার সঙ্গে আমার পরিচয় ছিল। কিন্তু যখন এই বিজ্ঞাপন বাহির হয় আমি তখন ইহা দেখিয়া তুলিয়া রাখিয়াছিলাম। রাধারানী বলিল, যদি আপনার সঙ্গে এই বিজ্ঞাপনের কোনো সম্বন্ধ নেই তবে আপনি ইহা তুলিয়া রাখিয়াছিলেন কেন? উত্তরকারী বলিলেন, একটি কৌতুকের জন্য। আজই 8-10 বৎসর হইল আমি যেখানে যেখানে বেড়াইতাম, কিন্তু লোকলজ্জার ভয়ে আপনার নাম গোপন করিয়া কাল্পনিক নাম ব্যবহার করিতাম। কাল্পনিক নাম ছিল রুক্মিণী কুমার। আপনি এত বিমনা হইতেছেন কেন? রাধারানী একটু স্থির হইলেন। আগন্তুক বলিতে লাগলেন, যথার্থ রুক্মিণী কুমার নাম ধরে এমন কাহকে আমি চিনি না। যদি কেহ আমারই তল্লাশ করিয়া থাকে তাহা অসম্ভব নহে যদিও, তথাপি কি জানি 7-5 ভাবিয়া বিজ্ঞাপনটি তুলিয়া রাখিয়াছিলাম, কিন্তু কামাখ্যা বাবুর কাছে আসিতে সাহস হইল না। পরে কামাখ্যা বাবু শ্রাদ্ধে তাহার পুত্রগণ আমাকে নিমন্ত্রণ করিল, কিন্তু আমি কার্যগতিতে আসিতে পারি নাই। সম্প্রতি সেই ত্রুটি ক্ষমা প্রার্থনার জন্য তাহার পুত্রদিগের নিকটে আসিলাম। কৌতুকবশত বিজ্ঞাপন সঙ্গে আনিয়াছিলাম। প্রসঙ্গক্রমে উহার কথা উত্থাপন করিয়া কামাখ্যা বাবুর জ্যেষ্ঠ পুত্রকে জিজ্ঞাসা করিয়াছিলাম যে এই বিজ্ঞাপন কেন দেওয়া হয়েছিল। কামাখ্যা বাবুর পুত্র বলিলেন যে রাধারানীর অনুরোধে। আমিও এক রাধারানীকে চিনতাম, এক বালিকা। আমি একদিন দেখিয়াই তাহাকে আর ভুলিতে পারিলাম না। সে মাতার পথ্যের জন্য আপনি অনাহারে থাকিয়া বনফুলের মালা গাঁথিয়া সেই অন্ধকার বৃষ্টিতে বক্তা আর কথা কহিতে পারিল না। তাহার চক্ষু জলে পুড়িয়া গেল। রাধারানীর চক্ষু জলে ভাসিতে লাগল। চক্ষু মুছিয়া রাধারানী বলিল, ইতর লোকের কথা এখন কেন? আপনার কথা কহেন। আগন্তুক উত্তর করিলেন, রাধারানী ইতর লোক নহে। যদি সংসারে কেহ দেবকন্যা থাকে তবে সেই রাধারানী। যদি কাহাকে পবিত্র সরল চিত্ত এই সংসারে আমি দেখিয়া থাকি তবে সেই রাধারানী। যদি কাহারও কথায় অমৃত থাকে তবে সেই রাধারানী যথার্থ অমৃত। বর্ণে বর্ণে অপ্সরার বীণাবাজি, যেন কথা কহিতে বাধো বাধো করে, অথচ সকল কথা পরিষ্কার, সুমধুর, অতি সরল। আমি এমন কণ্ঠ কখনো শুনি নাই, এমন কথা কখনো শুনি নাই। রুক্মিণী কুমার, এতক্ষণে ইহাকে রুক্মিণী কুমারই বলা হোক। এই সঙ্গে মনে মনে বলিলেন, আবার আজ বুঝি তেমন কথা শুনিতেছি। রুক্মিণী কুমার মনে মনে ভাবিতেছিলেন, আজ এতদিন হইল সেই বালিকার কণ্ঠস্বর শুনিয়াছিলাম, ঠিক আজও সেই কণ্ঠ আমার মনের ভিতর জাগিতেছে, যেন কাল শুনিয়াছি। অথচ আজই এই সুন্দরীর কণ্ঠস্বর শুনিয়া আমার সেই রাধা রানীকেই বা মনে পড়ে কেন? এই কি সেই? আমি মূর্খ। কোথায় সেই দিন দুঃখিনী কুটির বাসিনী ভিকারিনী, আর কোথায় এই উচ্চ প্রাসাদ বিহারিণী ইন্দ্রাণী? আমি যে রাধারানীকে অন্ধকারে ভালো করিয়া দেখিতে পাই নাই, সুতরাং জানি না সে সুন্দরী কি কুৎসিতা। কিন্তু এই শচীনিন্দিতা রূপসীর শতাংশের একাংশ রূপও যদি তাহার থাকে, তাহা হইলে সেও লোক মনোমোহিনী বটে। এদিকে রাধারানী অতৃপ্ত শ্রবণে রুক্মিণী কুমারের মধুর বচনগুলি শুনিতেছিলেন। মনে মনে ভাবিতেছিলেন, তুমি যাহা পাপিষ্ঠা রাধারানীকে বলিতেছ, কেবল তোমাকেই সেই কথাগুলি বলা যায়। তুমি আজ 8 বৎসর পর রাধারানীকে ছলিবার জন্য কোন নন্দনকানন ছাড়িয়া পৃথিবীতে নামিলে? এতদিনে কি আমার হৃদয় পূজায় প্রীত হইয়াছ? তুমি কি অন্তর্যামী? নহিলে আমি লুকাইয়া লুকাইয়া, হৃদয়ের ভিতর লুকাইয়া তোমাকে যে পূজা করি তাহা কি প্রকার জানিলে? এই প্রথম দুইজনে স্পষ্ট দিবাশ্লোকে পরস্পরের প্রতি দৃষ্টিপাত করিলেন। দুইজনে দুইজনের মুখপানে চাহিয়া ভাবিতে লাগিলেন, আর এমন আছে কি?
এই শশাগড়া নদ নদী চিত্রিতা জীব সংকুলা পৃথিবীতলে এমন তেজময়, এমন মধুর, এমন সুখময়, এমন চঞ্চল অথচ স্থির, এমন সহাস্য অথচ গম্ভীর, এমন প্রফুল্ল অথচ বীরাময়, এমন আর আছে কি? চির পরিচিত অথচ অত্যন্ত অভিনব, মুহূর্তে মুহূর্তে অভিনব মধুরিমায়, আত্মীয় অথচ অত্যন্ত পর, চিরস্মিত অথচ অদৃষ্টপূর্ব কখনো দেখি নাই, আর এমন দেখিবও না। এমন আর আছে কি? রাধারানী বলিল, বড় কষ্টে বলিতে হইল, কেননা চক্ষের জল থামে না। আবার সেই চক্ষের জলের উপর কোথা হইতে পোড়া হাসি আসিয়া পড়িল। রাধারানী বলিল, তা আপনি এতক্ষণে কেবল সেই ভিখারিনীর কথাই বলিলেন, আমাকে যে কেন দর্শন দিয়াছেন তা তো এখনো বলেন নাই। হ্যাঁ গা, এমন করিয়া কি কথা কহে যায়? যাহার গলা ধরিয়া কাঁদিতে ইচ্ছা করিতেছে, প্রাণেশ্বর দুঃখিনী সর্বস্ব চির বঞ্চিতা বলিয়া যাহাকে ডাকিতে ইচ্ছা করিতেছে, আবার যাকে সেই সঙ্গে হ্যাঁ গো সেই রাধারানী পোড়ামুখী তোমার কে হয় গা বলিয়া তামাশা করিতে ইচ্ছা করিতেছে, তার সঙ্গে আপনি মশাই দর্শন দিয়াছেন, এই সকল কথা কি কথা কওয়া যায়? তোমার 5 জন রসিকা, প্রেমিকা, বাকচতুরতা, বায়োধিকা ইত্যাদি ইত্যাদি আছে। তোমরা 5 জন বলো দেখি, ছেলে মানুষ রাধারানী এমন করে কথা কয় গো? রাধারানী মনে মনে একটু পরিতাপ করিল, কেননা কথাটা একটু ভর্ৎসনার মতন হইল। রুক্মিণী কুমার একটু অপ্রতিভ হইয়া বলিলেন, তাই বলিতেছিলাম, আমি সেই রাধারানীকে চিনিতাম। রাধারানীকে মনে পড়িল এতটুকু অন্ধকার রাত্রে জোনাকির ন্যায়। একটু আশা হইল যে যদি এই রাধারানী আমার রাধারানী হয়। তোমার রাধারানী? রাধারানী ছল করিয়া ধরিয়া চুপি চুপি সেই কথাটি বলিলেন, মুখ নথ করিয়া ঈষৎ ঈষৎ হাসিল। হ্যাঁ গা, না হেসে কি থাকা যায় গা? তোমরা আমার রাধারানীর নিন্দা করিও না। রুক্মিণী কুমার মনে মনে ছল করিল, এ তুমি বলো কেন? কে? প্রকাশ্যে বলিল, আমারই রাধারানী। আমি এক রাত্রি মাত্র তাহাতে দেখিয়াছি, বা কেমন করিয়া বলি, এই 8 বৎসরও তাহাকে ভুলি নাই। আমার রাধারানী। রাধারানী বলিল, হোক আপনারই রাধারানী। রুক্মিণী কুমার বলিতে লাগিলেন, সেই ক্ষুদ্র আশায় আমি কামাখ্যাবাবুর জ্যেষ্ঠ পুত্রকে জিজ্ঞাসা করিলাম, রাধারানীকে? কামাখ্যাবাবুর পুত্র সবিস্তার পরিচয় দিতে বোধহয় অনিচ্ছুক ছিলেন, কারণ বলিলেন, আমাদিগদের কোনো এক আত্মীয়ার কন্যা। যেখানে তাহাকে অনিচ্ছুক দেখালাম সেখানে আর অধিক পীড়াপিড়ি করিলাম না, কেবল জিজ্ঞাসা করিলাম, রাধারানী কেন রুক্মিণী কুমারের সন্ধান করিতেছিলেন? শুনিতে পাই কি? যদি প্রয়োজন হয় তা বোধ করি আমি কিছু সন্ধান দিতে পারি। আমি এই কথা বলিলে তিনি বলিলেন, কেন রাধারানী রুক্মিণী কুমারকে খুঁজিতেছিলেন তাহা আমি সবিষয়ে জানি না। আমার পিতৃ ঠাকুর জানিতেন, বোধ করি আমার ভগিনীও জানতে পারেন। সেখানে আপনি সন্ধান করিতে পারেন। সেখানে আমার ভগিনীকে জিজ্ঞাসা করিয়া আসিতে হইতেছে। এই বলিয়া তিনি উঠিলেন। প্রত্যাগমন করিয়া তিনি আমাকে যে পত্র দিলেন সে পত্র আপনাকে দিয়াছি। তিনি আমাকে এই পত্র দিয়া বলিলেন, আমার ভগিনী সবিষয় কিছু ভাঙিয়া চুরিয়া বলিলেন না, কেবল এই পত্র দিলেন, আর বলিলেন যে এই পত্র লইয়া তাহাকে স্বয়ং রাজপুরে যাইতে হইবে। রাজপুরে যিনি অন্নশস্ত্র দিয়াছেন তাহার সঙ্গে সাক্ষাৎ করিতে বলিবেন। আমি সেই পত্র লইয়া আপনার কাছে আসিয়াছি। কোনো অপরাধ করিয়াছি কি? রাধারানী বলিল, জানি না, বোধ হয় যে আপনি মহাভ্রমে পতিত হইয়া এখানে আসিয়াছেন। আপনার রাধারানীকে তাহা আমি চিনি না, বলিতে পারিতেছি না। সে রাধারানীর কথা কি শুনিলে বলিতে পারি? আমা হইতে তাহার কোনো সন্ধান পাওয়া যাইবে কিনা তা আমি বলিতে পারিব না। রুক্মিণী সেই রথের কথা সবিস্তার বলিলেন, কেবল নিজ দন্তে অর্থবস্ত্রের কথা কিছু বলিলেন না। রাধারানী বলিলেন, স্পষ্ট কথা মার্জনা করিবেন।
আপনাকে রাধারানীর কোনো কথা বলিতে সাহস হয় না, কেননা আপনাকে দয়ালু লোক বোধ হইতেছে না। আপনি সেরূপ দয়াচিত্ত হইতেন, তাহা হইলে আপনি যে ভিখারি বালিকার কথা বলিলেন, তাহাকে অমন দুর্দশাপন্ন দেখিয়া অবশ্য তাহাকে কিছু আনুকূল্য করিতেন। ওই আনুকূল্য করার কথা তো কিছু আপনি বলিলেন না। রুক্মিণী কুমার বলিলেন, আনুকূল্য বিশেষ কিছু করিতে পারি নাই। আমি সেদিন নৌকাপথে হ্রদ দেখিতে আসিয়াছিলাম, পাছে কেহ কথা জানিতে পারে, সেই জন্য ছদ্মবেশে রুক্মিণী রায় পরিচয় লুকাইয়া আসিয়াছিলাম। অপাহন্যে ঝড় বৃষ্টি হওয়ায় বোটে থাকিতে সাহস না হওয়ায় একা তটে উঠিয়া আসিয়াছিলাম। সঙ্গে যাহা অল্প ছিল তাহা রাধিরানীকেই দিয়েছিলাম, কিন্তু সে অতি সামান্য। পরদিন প্রাতে আসিয়া উহাদিগদের বিশেষ সংবাদ লইব মনে করিয়াছিলাম, কিন্তু সেই রাত্রে আমার পিতার পীড়ার সংবাদ পাইয়া তখনই আমাকে কাশী যাইতে হল। পিতা অনেক দিন রুগ্ন হইয়া রহিলেন। কাশী হইতে প্রত্যাগমন করিতে আমার বাৎসরিক বিলম্ব হইল। বৎসর পরে আমি ফিরিয়া আসিয়া আবার সেই কুটিরের সন্ধান করিলাম, কিন্তু তাহাদিগকে আর সেখানে দেখিলাম না। একটি কথা জিজ্ঞাসা করিতে ইচ্ছা করিতেছে। বোধ হয় সেই রথের দিন নিরাশ্রয় বৃষ্টি বাদলে আপনাকে সেই কুঠিরের আশ্রয় লইতে হইয়াছিল। আপনি কতক্ষণ সেখানে অবস্থিত ছিলেন? রুক্মিণী কুমার বলিলেন, অধিকক্ষণ নহে। আমি যাহা রাধারানীর হাতে দিয়াছিলাম তাহা দেখিবার জন্য রাধারানী আলো জ্বালিতে গেলে আমি সেই অবসরে তাহার বস্ত্র কিনিতে চলিয়া আসিছিলাম। রাধারানী বলিল, আর কি দয়া করিয়েছিলেন? রুক্মিণী কুমার, আর কি দেব, একখানি ক্ষুদ্র নোট ছিল, তাহা কুঠিরে রাখিয়া আসিয়াছিলাম। রাধারানী বলল, নোটখানি ওরূপে দেওয়া বিবেচনা সিদ্ধ হয় নাই। তাহারা মনে করিতে পারে আপনি নোটখানা হারাইয়া ফেলিয়াছিলেন। রুক্মিণী কুমার বলল, না, আমি পেন্সিলে লিখিয়া দিয়াছিলাম রাধারানীর জন্য, তাহাতে নাম স্বাক্ষর করিয়াছিলাম রুক্মিণী কুমার রায়। যদি সেই রুক্মিণী কুমারে সেই রাধারানী অন্বেষণ করিয়া থাকে, এই ভরসায় বিজ্ঞাপনটুকুও তুলিয়া রাখিয়াছিলাম। রাধা বলিল, তাই বলিতেছিলাম, আপনাকে দয়াদ্রচিত্ত বলিয়া বোধ হয় না যে রাধারানী আপনার শ্রীচরণ দর্শনের জন্য এইটুকু বলিতে আছি। রাধারানী ফুলের কুড়ির ভিতর যেমন বৃষ্টির জল ভরা থাকে, ফুলটি নিচু করিলেই ঝরঝর করিয়া পড়িয়া যায়, রাধারানীর মুখ নত করিয়া এইটুকু বলিতেই তাহার চোখের জল ঝরঝর করিয়া পড়িতে লাগিল। অমন সেদিকে রুক্মিণী কুমার ছিলেন। সেই দিকে মাথার কাপড়টা বেশি করিয়া টানিয়া দিয়া সে ঘর হইতে রাধারানী বাহির হইয়া গেল। রুক্মিণী কুমার বোধ হয় চক্ষুর জলটুকু দেখিতে পাইনি, কি পাইয়াছে থাকিবেন বলা যায় না।